হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একটি কেকের রেসিপি। আর এটা বানাবো আজকে সুজি দিয়ে সুজি চকলেট কেক রেসিপি। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা কতটা সহজে বানানো যায় সেটা স্কিপ না করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক। এটা বানানোর জন্য আমাদের ঘরে থাকা সাধারণত যে সুজি থাকে সেই সুজি আমি নিয়েছি। এটা মোটা বা পাতলা কোনো ব্যাপার নেই। তো সেই সুজি নিয়েছি এখানে একটি কাপ মেপে 1 কাপ। তো যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ এখানে চিনি ব্যবহার করেছি। কেউ যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আরও 1 থেকে ছোটো চা চামচের 1 থেকে 2 চামচ চিনি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা একদম পারফেক্ট লেগেছে। তো এটা দিয়ে আমি খুব ভালো করে মিহিন করে একদম গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে আমি হাতে নিয়েও দেখিয়ে দেবো যে কতটা মিহিন হয়েছে। যদি দেখেন হাতের মধ্যে সুজি পাচ্ছে তাহলে কিন্তু আরও একবার মিক্সিটা চালিয়ে নেবেন 20 থেকে 30 সেকেন্ড। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ তেল। তবে এখানে কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করবেন না। যে কাপ মেপে আমি তেল দিয়েছি সেই কাপেরই হাফ কাপ এখানে দিয়ে দিলাম টক দই। আর টক দইটা কিন্তু একটু ফ্রেশ দই নিতে হবে। যদি এটা ফ্রেশ না হয় সেক্ষেত্রে কিন্তু কেকের যে টেস্টটা সেটা কিন্তু একদমই থাকবে না। তো এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটা জাল করে নেওয়া ছিল আগে থেকে। আর এটা কিন্তু একদম গরমও নয় বা ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে থাকায় দুধটা আমি দিয়েছি হাফ কাপ। তো এখানে দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক বানাচ্ছি সেই জন্য কোকো পাউডার তো দিতেই হবে। তো সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা কতটা ঘন বা পাতলা হয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর দেখুন কেকের যেমন ব্যাটার হয় এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কিন্তু এটা যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি, সুজি আছে, সুজিটা কিন্তু ফুলে যায় অনেকটাই। সেজন্য এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো রেস্টে। আর রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন যেমন দেখছেন কিছুক্ষণ পরে কিন্তু সেটা আরও একটু অন্যরকম দেখবেন, অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটা সাইড করে রেখে এদিকে কেক মোল্ডটা রেডি করে নেব। তো এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ তেল ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে তেলটা সব সাইডে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমি এখানে বাটার পেপার ব্যবহার করছি না। যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে সেক্ষেত্রে বাটার পেপার ব্যবহার করতে পারেন। তো যাদের কাছে বাটার পেপার নেই, আর আজকে আমি বাটার পেপার ছাড়াই বানিয়ে দেখিয়েছি, তো এখানে তেলের পরিমাণটা সেই জন্য একটু বেশি দিয়েছি, যাতে করে আমি ময়দা দেবো যখন ময়দাটা খুব ভালো করে টিনের মধ্যে আটকে যায়, সেজন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ময়দা। তো ময়দা দিয়ে সব সাইডটা এইভাবে করে আমি একটু ঘুরিয়ে ময়দাটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কেকটা যখন আমি বানাবো কেকের সব সাইডটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর তেলটা বেশি দেওয়ার জন্যই কিন্তু ময়দাটা অনেকটা বেশি আটকে গেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর তেলের পরিমাণটা যদি কম হয় সেক্ষেত্রে ময়দাটা খুব কম আটকে যাবে। তো এদিকে আমি 10 মিনিট পরে রেডি করে নিয়ে যে ব্যাটারটা সেটা দেখাচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আগে যেমন একটু পাতলা দেখেছিলেন সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো এটা কিন্তু অপশনাল, যেহেতু এর মধ্যে আমি ডিম দিইনি, যে ডিমের গন্ধ দূর করার জন্য আমার এখানে ভ্যানিলা দিতে হবে। এখানে এমনি চকলেট আমি একটা টেস্ট পাবো, যেহেতু এখানে কোকো পাউডার দেওয়া আছে। আর এটাকে ফোলানোর জন্য দিয়ে দিলাম একটা প্যাকেট ইনো। আর এখানে আমি লেমন ফ্লেভারটা নিয়েছি। তো সম্পূর্ণ ইনোর প্যাকেটটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা যেহেতু ঘন আছে সেই জন্য আমি এখানে ছোটো চা চামচে 2 চামচ আবারও দুধ মিশিয়ে নিলাম। দেখুন এইভাবে চামচ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নেব। আর ঘোরানোটা দেখে বুঝতে পারছেন একই দিকে কিন্তু ঘোরাতে হবে। উল্টোপাল্টা ভাবে যদি আমি কেকের ব্যাটারটাকে ঘোরাই সেক্ষেত্রে কিন্তু কেকটা ফোলে না। সেই জন্য এক সাইড দিয়েই কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর খুব হালকা হাতে সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে।
আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন এইভাবে সবগুলো কিন্তু আমি একইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটাকে সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাটারের কতটা ঘনত্ব হয়েছে সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো। দেখুন আবারও বলে দিচ্ছি, কেকের ব্যাটারটা কিন্তু এইভাবে একই দিকে ঘোরাবেন। তো এখন আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘন বা পাতলা হয়েছে। এইভাবেই কিন্তু কেকের ব্যাটারটা রেডি করে নিতে হবে। যদি খুব পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই বেশি লাগে, আর ভিতরে কিন্তু হালকা কাঁচা ভাব থাকতে পারে। সেই জন্য খুব বেশি পাতলা যেন না হয়, ঠিক এইরকম ঘনত্বের রাখতে হবে। তাহলে কিন্তু টাইমটা খুব 30 থেকে 35-এর মধ্যে কেকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখেছি কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে কেকের এই ব্যাটারটাকে দিয়ে দিলাম। আর ব্যাটারটা যখন ঢালছি সেটা কিন্তু খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। একটু ভালো করে দেখে নিয়ে বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কতটা আছে, কতটা ঘন বা কতটা পাতলা রেখেছি। তো এবার সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে ট্যাপ করে নেব, যাতে করে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেটা কিন্তু একদমই। তো এদিকে যখন আমি কেকের ব্যাটারটা রেডি করছিলাম সেই সময় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এটা দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি 4 মিনিট মতো গরম করে নিয়েছি কড়াটা। আর এখন যখন আমি কেকের ব্যাটার দেবো তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দেব। তো এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। যদি কড়াটা মোটা হয় তাহলে কিন্তু এই লবণটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে তাও দিয়েছি, এটা আপনাদের দেখানোর জন্য। আমার কড়াটা কিন্তু খুব একটা পাতলা নয়, তারপরেও আমি লবণটা ব্যবহার করেছি। তো এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এর উপরে যে কেক মোল্ডে রেডি করে রেখেছিলাম কেকটা সেটা আমি বসিয়ে দেব। আর এটা দেখুন কতটা একদম কিন্তু কেক টিনটা হাফ করা আছে, আর এটা ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকায় যে হালকা একটা ছিদ্র আছে সেখানে সামান্য একটি কাগজ দিয়ে আমি সেই ছিদ্রটাকেও বন্ধ করে দেব। দিয়ে এটা 30 থেকে 35 মিনিট আমি এইভাবে বেক হতে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে, যদি কড়া পাতলা হয় বা কেক টিনটা যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো এটা আমি পাক্কা 35 মিনিট পরে খুলে দেখছি একবার। তো খুলে দেখলাম যে দেখুন যে টুথপিকটা আমি দিয়েছি সেই পিকটা কিন্তু উঠলো একদম, কিন্তু কোনো জায়গায় কেকের ব্যাটার কিন্তু লাগেনি। তার মানে কি এটা আমার পারফেক্ট একদম কেক রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। তো এইভাবে এটাকে আমি তুলে নিলাম, নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা একটা কিচেন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু আমি এটাকে ডিমল্ট করব, তার আগে নয়, তাহলে কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেক টিন থেকে কেকটা বার করে নেব। তো এখানে আমি হাতে একটি ছুরি নিয়েছি, নিয়ে সব সাইডটা থেকে এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব, যাতে করে যখন আমি ডিমোল্ড করব তখন যেন ভেঙে না যায়। সেই জন্য ছুরি দিয়ে সব সাইডটাকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ছেড়ে গেছে। তো এইভাবে একটি প্লেটের মধ্যে নিয়ে আমি একটু উল্টে দিয়ে হালকাভাবে এইভাবে দেখুন হালকা করে ট্যাপ করার পরেই কিন্তু কেকটা কেক টিন থেকে ছেড়ে গেছে। আর কেক টিনের মধ্যে কিন্তু একদমই কোনো কেক লেগে নেই, দেখেই বুঝতে পারলেন। দেখুন কতটা সুন্দরভাবে, কতটা সহজে একটি কেকের রেসিপি তৈরি হয়ে গেল। তো একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন যে আর এটা খেতে অসম্ভব মজার হয়। আর এটা সুজি দিয়ে বানানো না ময়দা দিয়ে বানানো বা আটা দিয়ে বানানো সেটা কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে আপনি বানিয়েছেন। আর এখানে আমি দুটো এমনি ডেয়ারি মিল্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এটা অপশনাল, জাস্ট সুন্দর দেখানোর জন্যই কিন্তু দিয়েছি। আমার হাতের কাছে কিছু ছিল না, এই দুটো বাচ্চাদের খাওয়ার জন্য দুটো চকলেট ছিল, সেই দুটোকে মেল্ট করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে কিছুটা সুগার বল দিয়ে দেবো, যাতে করে একটু দেখতে সুন্দর লাগে, সেই জন্যই কিন্তু দিয়ে দেবো। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে।
দেখুন সুগার বলটা কিন্তু আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে, সেই জন্যই কিন্তু দিলাম। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে এখানে হালকা করে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। শুধু আমি সুগার বল দেবো বলেই কিন্তু কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। যদি এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু যখন কেক টিনের মধ্যে আমি কেকের ব্যাটারটা দিচ্ছিলাম তার মধ্যে সামান্য একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন, আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য সামান্য একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো দেখুন একটা পিস আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা হয়েছে, আর ভিতর থেকে কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু দেখে বোঝার অপেক্ষা রাখছে না আর। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।